উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আলোচনা সভা। রবিবার রায়গঞ্জের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স ভবনে আয়োজিত এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ডিপো থেকে আগত পুরনো কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত সরকারের আমলে পরিবহন কর্মীরা দীর্ঘদিন শোষণ, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত থাকতে হয়েছে বলে দাবি তোলা হয়। সংগঠনের নেতারা জানান, বর্তমানে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠিত হওয়ায় কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের আশা, নতুন সরকার পরিবহন কর্মীদের দীর্ঘদিনের দাবি দাওয়ার প্রতি সহানুভূতিশীল হবে এবং কর্মীদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। আজকে এখানে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টোটাল যে 22টা ডিপো আছে, 22টা ডিপোর যারা আমাদের ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের যারা পুরনো কার্যকর্তা যারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে আমরা আগামী দিনে কি করে চলবো, কি করে চলা যায়, সেই বিষয়ে একটু চর্চা করার জন্য বসা হয়েছে। আমার পাশে উপস্থিত আছেন আমার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের প্রেসিডেন্ট রানা প্রতাপ সিনহা। আমার পাশে উপস্থিত আছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের ডেপুটি ডিএস, এছাড়া সঞ্জয় ঘোষ মহাশয় আমাদের আবার অখিল ভারতীয় পরিবহন মজদুর মহাসংঘের আবার ওয়ার্কিং কমিটি মেম্বার। এছাড়া আছেন চঞ্চল চন্দ্র দাস, উনি হচ্ছেন ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুর জেলার জেলা সম্পাদক এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘের ভাইস প্রেসিডেন্ট। বলছি যে আজকে দীর্ঘদিন বাদে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কর্মচারী সংঘ যেটা আপনারা আজকে অনুষ্ঠান করছেন, আমরা দীর্ঘদিন বাদে এই ধরনের অনুষ্ঠান দেখলাম। এটা কি বিজেপি আসার ফলে কি এই সংগঠনের উত্থান জোরসোর ভাবে হচ্ছে? না, এটা কোনো বিষয় নেই। আমরা দেখুন 2018 সালে কিন্তু বিজেপি আসে, 2018 সাল থেকে আমরা সংগঠনটাকে টিকিয়ে রেখেছি, আমরা সংগঠন করে যাচ্ছি। তখন আমাদের সংখ্যা কম ছিল। এবার আমাদের এর আগে যে গভর্নমেন্ট ছিল, টিএমসি গভর্নমেন্ট, তারা আমরা অ্যাকচুয়ালি যে নীতিতে বিশ্বাসী যে রাষ্ট্রবাদ, এবং আমরা যারা রাষ্ট্রবাদী শ্রমিক সংগঠন যারা আছি, তো আমাদের উপরে অনেক টর্চিং করতো, আমাদেরকে সংগঠন ঠিক মতো করতে দেওয়া হতো না, মিটিং মিছিলে হামলা করতো। আমাদের যারা কার্যকর্তা ছিলেন তাদের উপরেও কিন্তু অনেক অন্যায় অবিচার হয়েছে। সেই তুলনায় এখন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় মজদুর সংঘ, এই শ্রমিক সংগঠন, এবং আমাদের সংগঠনের সঙ্গে যে সংগঠনের মতবাদ বা আদর্শ এক আছে, সেগুলোকে আমরা সমর্থন করি। ওই জন্য আমাদের যে মানসিকতা বা আমাদের চিন্তাধারা বা বিচারধারা, আমাদের বিচারধারার সঙ্গে যে রাজনৈতিক দলের বিচারধারা একই আছে, তাকেই আমরা সাপোর্ট করি এবং তারাও আমাদেরকে সাপোর্ট করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার।
অ্যাপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অ্যাপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत।